নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভগবানের অসীম কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। খুব শীঘ্রই আসতে চলেছে অত্যন্ত পবিত্র পাপ মোচনী একাদশী। আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানব 2026 সালের পাপ মোচনী একাদশী ঠিক কবে পালন করতে হবে, একাদশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, পালনের সঠিক সময় কি, এই একাদশী মাহাত্ম্যই বা কি, কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়, কোন কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয়, কি খাওয়া যায় এবং কি খাওয়া বর্জন করা উচিত, এই একাদশী সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকবে। আর সকল কৃষ্ণ ভক্তরা কমেন্টে লিখবে জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় ভক্তবৃন্দ, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি তাকেই পাপ মোচনী একাদশী বলা হয়। এই একাদশী অত্যন্ত কল্যাণময়। এই একাদশী সুখদায়ক এবং সকল সিদ্ধি প্রদানকারী বলে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। বলা হয় এই একাদশী পালনের মাধ্যমে মানুষ তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। সেই কারণেই এই তিথির নাম হয়েছে পাপ মোচনী একাদশী, অর্থাৎ যা সমস্ত পাপ দূর করে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই একাদশী পালন করলে যৌন ঘটিত পাপ থেকেও ভক্ত মুক্তি পেতে পারে। 2026 সালে পাপ মোচনী একাদশী পালন করা হবে 15ই মার্চ রবিবার। একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 6টা 8 মিনিটে। আর একাদশী তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 7টা 18 মিনিটে। পাপ মোচনী একাদশী পালনের সঠিক সময় সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই ব্রত পালনে নিয়ম কি। একাদশীর দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে শুচি এবং পবিত্র হয়ে ভগবান শ্রীহরির স্মরণের মাধ্যমে এই দিন শুরু করুন। সম্ভব হলে নিকটবর্তী মন্দিরে গিয়ে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন। এরপর ভগবানের চরণে ভক্তি ভরে একাদশী পালনে সংকল্প গ্রহণ করুন। বলুন, হে প্রভু, আপনার কৃপায় আজকের এই পবিত্র একাদশী ব্রত যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেই শক্তি এবং ভক্তি আমাকে প্রদান করুন। একাদশী পালনে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবে। এই পবিত্র তিথি গঙ্গা এবং অন্য কোনো তীর্থজলে স্নান করবার জন্য অত্যন্ত শুভ। যদি আপনারা এই দিন গঙ্গা স্নান করতে না পারেন তাহলে বাড়িতে স্নানের আগে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর স্নান করবেন। স্নানের পর মন্দির বা গৃহমন্দির পরিষ্কার করে ভগবান শ্রীহরির পূজা করা, স্তোত্র এবং স্তব পাঠ করা এবং ভাগবত গীতা এবং ভাগবত পুরাণ পাঠ বা শ্রবণ করা অত্যন্ত কল্যাণকর। একাদশীর দিনে গোবিন্দের লীলাকথা স্মরণ করা এবং তার পবিত্র নাম শ্রবণ করা বিশেষভাবে ফলদায়ক। তাই ভক্তদের উচিত এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করা, বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করা। মনে রাখতে হবে, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শুধুই উপবাস করা নয়, বরং সারাদিন ভগবানের নাম স্মরণ, কীর্তন এবং ভক্তির মাধ্যমে এই পবিত্র দিনটি অতিবাহিত করাই হল এই একাদশী ব্রতের প্রকৃত তাৎপর্য। এই দিনে একাদশীর মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করাও অত্যন্ত শুভ। একাদশী ব্রত পালন করবার জন্য কিছু সাত্ত্বিক নিয়ম অনুসরণ করা প্রয়োজন। শাস্ত্র অনুযায়ী আদর্শ নিয়ম হল দশমীর দিনে একবার আহার করা,
একাদশীর দিনে সম্পূর্ণ উপবাস থাকা এবং দ্বাদশীর দিনে আবার একবার আহার করা। তবে কেউ যদি এই কঠোর নিয়ম পালন করতে না পারে, তাহলে অন্তত একাদশীর দিনে উপবাস রাখা উচিত। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে একাদশীর দিনে 5 প্রকার রবিশস্য বা পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল বা নিরামিষ খাদ্য গ্রহণ করে ব্রত পালন করা যেতে পারে। শাস্ত্রমতে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বা যে 5 প্রকার রবিশস্য গ্রহণ করা নিষিদ্ধ, তা হল ধান জাতীয় সব ধরনের খাদ্য, গম জাতীয় খাদ্য, জব বা ভুট্টা জাতীয় খাদ্য, ডালে সকল প্রকার খাদ্য, সরিষার তেল, সোয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। এই পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। এছাড়াও একাদশীর দিনে কিছু বিশেষ বিধিনিষেধ মানা প্রয়োজন। যেমন একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন চা, কফি, পান, বিড়ি বা সিগারেট সহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বর্জন করা উচিত। এই দিনে আমিষ খাওয়ার অবশ্যই বর্জন করবেন। একাদশী পালন করলে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, অসৎ আচরণ এবং দাম্পত্য সহবাস সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। ব্রতের আগের দিন রাত 11টার আগে অন্নভোজন শেষ করে নেবেন। একাদশীর দিনে দাঁত মাজা বারণ, তাই আগের দিন ঘুমের আগে খুব ভালোভাবে দাঁত পরিষ্কার করে নেবেন এবং সকালে উঠে শুধু মুখ কুলি করে তারপর স্নান করবেন। একাদশীর দিনে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই শরীরের কোনো অংশ কেটে রক্তপাত না হয়, কারণ এই দিনে রক্তক্ষরণ বর্জনীয়। যারা একাদশী প্রসাদ রান্না করবে তাদের 5 ফোড়ন ব্যবহার না করাই ভালো, কারণ এতে সরিষা বা তিল থাকতে পারে, যা একাদশীতে নিষিদ্ধ। এই দিনে শরীরে তেল মাখা, সুগন্ধি সাবান, শ্যাম্পু বা প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া এদিন দাড়ি গোঁফ কাটা, চুল কাটা বা নখ কাটা এই ধরনের কর্মকর্ম বর্জন করতে হবে। এবার আসুন জেনে নিই পারণের নিয়ম সম্পর্কে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ভগবানকে পঞ্চরবিশস্য নিবেদন করে সেই নিবেদন প্রসাদ রূপে গ্রহণ করে পালন সম্পন্ন করতে হবে। মাথায় রাখবে, একাদশী পালন করলে একাদশীর পালন কিন্তু অবশ্যই সম্পন্ন করতে হবে, নত ব্রতের ফল আপনারা পাবেন না। এবার জেনে নিন 2026 সালে পাপ মোচনী একাদশী পালনের সময়সূচি। এবছর 2026 সালের পাপ মোচনী একাদশীর পালন সম্পন্ন করতে হবে তার পরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার ভোর 5:44 থেকে সকাল 9:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানলেন পাপ মোচনী একাদশী পালনে বিস্তারিত বিষয়সমূহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।